সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অভিজ্ঞাপন শুরু করছি। আমি নিতাই, আর আমার সঙ্গে রয়েছে আমি সত্যজিৎ। আপনাদের সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ পহেলা বৈশাখ, বাংলার প্রাণীর উৎসব, বাঙালির হৃদয়ের স্পন্দন, নতুন দিনের প্রথম আলোর মতো এক নির্মল সূচনা। ভোরের প্রথম রোদ যখন নিঃশব্দে ছুঁয়ে যায় ধরণীকে, তখনই যেন প্রকৃতি নিজেই বলে ওঠে, এসো নতুন করে শুরু করি। পুরনো বছরের সমস্ত গ্লানি, ক্লান্তি, না পাওয়ার দীর্ঘশ্বাস আজ মিলিয়ে যাক সময়ের স্রোতে। নতুন বছর নিয়ে আসুক আশার আলো, ভালোবাসার পরশ, আর জীবনের প্রতিটি প্রান্তে আনন্দের রং। পহেলা বৈশাখ মানেই শুধু উৎসব নয়, এটি আমাদের আত্মার সঙ্গে মিশে থাকা এক গভীর অনুভূতি। ঢাকের তালে তালে, রঙিন পাঞ্জাবি আর লাল সাদা শাড়ির আবেশে, মেলার কোলাহলে আর পান্তা ইলিশের ঘ্রাণে আজ আকাশ বাতাস মুখরিত। এ যেন এক অদ্ভুত মিলন মেলা, যেখানে ভেদাভেদ ভুলে মানুষ মানুষকে কাছে টানে। যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক, যাক যাক এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি। একটা নতুন বছর এমনি করেই সবার জীবনে সুখ শান্তি বয়ে নিয়ে আসুক, আমরা সে অপেক্ষাই তো করি। আসলে প্রত্যেকের জীবন হোক আলোকিত, হৃদয়ে ভরে উঠুক ভালোবাসায়, আর প্রত্যেকটি দিন হয়ে উঠুক আমাদের নতুন নতুন আশার গল্প। তাই তো নিতাই? হ্যাঁ, নিতাই, এবার চলো আমরা ফিরে থাকা ইতিহাসের পাতার দিকে। আজকের দিনটি যে কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য, 1707 সালের আজকের দিনটিতে লিওনার্ড আয়লার, গণিতজ্ঞ, বিশিষ্ট গণিতজ্ঞ, তিনি জন্মগ্রহণ করেন। জার্মান কবি, চিত্রশিল্পী, অঙ্কন শিল্পী উলহাম বুচ আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। 1877 সালের আজকের দিনটিতেই ভারতের প্রখ্যাত শিশু সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আজকের দিনেই জন্মগ্রহণ করেন। ইতালির সেই শান্ত প্রান্তরে 1452 সালের আজকের দিনে এক ভোরে জন্ম নিয়েছিল লিওনার্দো দা ভিঞ্চি, একজন মানুষ যিনি পৃথিবীকে দেখিয়েছিলেন একটা অন্য রূপ। তার চোখে এই পৃথিবী অন্য রূপে ধরা পড়েছিল। পৃথিবীর মানুষ হয়ে তিনি উঠতে পারেননি শেষ পর্যন্ত। জন্মের মুহূর্ত থেকে তিনি সমাজের প্রান্তে একেবারে অবৈধ সন্তানের তকমা নিয়ে যেন তার পরিচয়ের ছায়া বহন করে গিয়েছিল। ছোটবেলা থেকে অসাধারণ প্রতিভার অধিকারী হলেও তার জীবন কখনোই সহজ ছিল না। তিনি বহু কাজ শুরু করতেন কিন্তু শেষ করতে পারতেন না। যেন প্রতিটি সৃষ্টি তার ভেতরের অস্থিরতার এক প্রতিচ্ছবি। লিওনার্দো দা ভিঞ্চির জীবন এক করুণ কাব্য, যেখানে প্রতিভা আছে, সৌন্দর্য আছে, কিন্তু আছে এক গভীর নিঃসঙ্গতা। তার যে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা, যা আজও বিশ্বের শ্রেষ্ঠ শিল্পকর্মগুলির মধ্যে অন্যতম, তাও তিনি জীবদ্দশায় সম্পূর্ণ সন্তুষ্টি নিয়ে শেষ করতে পারেনি। হ্যাঁ, আজকের দিনেই তিনি জন্মেছিলেন। এবারে অভিজ্ঞাপনে আমরা দেখি কি কি তথ্য রয়েছে আজকের দিনটিতে। আজকের দিনে ইতিহাসের পাতায় কিন্তু আরো একটি বিশেষ দিক রয়ে গেছে। তোমার মনে আছে সেই বিখ্যাত জলযানের কথা? হ্যাঁ, টাইটানিক। একেবারে সেই অসীম নীল সমুদ্রের বুকে ভেসে ওঠা এক স্বপ্নের নাম ছিল আরএমএস টাইটানিক। এটা শুধু জাহাজ নয়, বরং মানব সভ্যতার সাহস, অহংকার এবং এক অপূর্ণ স্বপ্নের প্রতিচ্ছবি ছিল যেন। আধুনিক প্রযুক্তির গর্বে গড়ে ওঠা এক বিশাল জাহাজ।
1912 সালের আজকের দিনে ভোরবেলায় ডুবে গিয়েছিল টাইটানিক একেবারে অতল গভীরে। শত শত স্বপ্ন, অসংখ্য আশা আর অগণিত প্রাণ হারিয়ে যায় সে জলের মধ্যে। তবু এই ট্র্যাজেডির মাঝেও কোথাও যেন মানবতার আলো জ্বলে ওঠে। অনেকে নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে বাঁচানোর চেষ্টা করেছিল। টাইটানিক আজ ইতিহাসের এক অমর কাব্য, যেখানে বেদনা আছে, শিক্ষা আছে, আর আছে মানুষের অদম্য সাহসের গল্প। এটি আমাদের মনে করিয়ে দেয়, যত বড়ই হোক মানুষের সৃষ্টি, প্রকৃতির সামনে তা কখনোই সর্বশক্তিমান নয়। এবারে তাহলে চিঠির ঝাবিটা একটু খুলে দেখি কি রয়েছে। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন প্রতাপ চন্দ্র দাস, সরকারপাড়া, নবদ্বীপ, নদিয়া থেকে। প্রিয় অভিজ্ঞাপন, বৈশাখ মানেই ছোটবেলায় এক অন্যরকম আনন্দ। গরমের শুরু, দুপুরের অলসতা, আর তার মধ্যেই নতুন বছরের এক অদ্ভুত উত্তেজনা। পাড়ার দোকানগুলোতে লাল কাপড় ঢাকা হালখাতা, খাতা, দরজায় রঙিন কাগজ, ধূপের গন্ধ আর মিষ্টির বাক্স, সব মিলিয়ে বৈশাখ যেন ছিল একেবারে আলাদা অনুভূতি। বাবা বা কাকাদের সঙ্গে দোকানে যাওয়া, হাতে মিষ্টির প্যাকেট পাওয়া, নতুন খাতায় নাম লেখা, দোকানদারদের হাসি মুখ, এই সবই ছোটবেলার বৈশাখকে বিশেষ করে তুলত। তখন এসবের ভেতর সামাজিক বা ধর্মীয় অর্থ বোঝার বয়স ছিল না, শুধু মনে হতো এ এক উৎসব, এ এক আনন্দের দিন। কিন্তু বড় হতে হতে বুঝলাম সেই আনন্দের ভেতরে আরেকটি প্রবল স্রোত নীরবে কাজ করত। ধীরে ধীরে বৈশাখে এমন ভাবে গড়ে তোলা হয়েছে যেন এটি মূলত একটি বিশেষ ধর্মীয় আচার কেন্দ্রিক উৎসব। বিশেষ করে গণেশ পুজো, ধূপধুনো, আশীর্বাদ, শুভলাভ, ভাগ্য আর অলৌকিক মঙ্গল কামনায় মধ্য দিয়েই তার অর্থ আটকে ফেলা হয়েছে। ছোটবেলায় যেগুলোকে নিরীহ সংস্কৃতি বলে মনে হতো, এখন বুঝি সেগুলোর অনেকটাই কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ধর্মীয় প্রভাবের ধারক। যেন ব্যবসা শুরু হবে যুক্তি, শ্রম, সততা বা পরিকল্পনা নয়, বরং দেবতার আশীর্বাদে। এই বোধ থেকেই আজ বৈশাখে নতুন করে দেখতে শিখেছি। আমার কাছে বৈশাখ মানে মানুষের তৈরি উৎসব, শ্রমের সম্মান, সম্পর্কের উষ্ণতা, নতুন শুরুর সাহস এবং সামাজিক আনন্দ, যেখানে দেবতার ভয় ঢুকিয়ে থাকে সংকীর্ণতা করে ফেলা এক ধরনের সংস্কৃতির দখলদারি। এই দখলদারির বিরুদ্ধে প্রশ্ন তোলাই আজ বৈশাখী সত্যিকারের ভালোবাসার প্রথম শর্ত। অথচ ধর্মীয় কালচার এতটাই জড়িয়ে দেয়া হয়েছে যে বৈশাখীর প্রকৃত সৌন্দর্য, তার লোকজতা, তার মানবিকতা, তার সমষ্টিক আনন্দ ক্রমশ আড়াল হয়ে যাচ্ছে। তাই বৈশাখে ফিরে পেতে হলে তাকে ধর্মীয় আবরণ থেকে মুক্ত করে আবার মানুষের সংস্কৃতি এবং যুক্তিবোধের উৎসব হিসেবে ভাবতে হবে। শুভেচ্ছা সহ প্রতাপ চন্দ্র দাস, সরকারপাড়া, নবদ্বীপ, নদিয়া। পরের চিঠিটি লিখেছেন বন্ধু পুষ্প সাঁতরা, আটবেরিয়া, হাড়িজামা, পূর্ব মেদিনীপুর থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, বৈশাখের স্মৃতি একরকম নয়। বাল্য কিংবা কৈশোরের স্মৃতির রূপরেখা আলাদা আলাদা। যৌবনের বৈশাখের স্মৃতির সঙ্গে
আবার বার্ধক্যের স্মৃতি মেলে না। এই সময় শুধু স্মৃতি রোমন্থন করা ছাড়া আর কোনো উপায় থাকে না। বৈশাখ উৎসব আর পার্বণের মাস। ঠিক চৈত্র সংক্রান্তির পরেই পয়লা বৈশাখ এবং নববর্ষের শুরু। এদিন পূজার আয়োজন, মন্দিরে নতুন পোশাক পরে পুজো দেয়া আর মনে মনে প্রার্থনা করা যেন সারা বছর ভালো যায়। তারপর বাড়িতে খাবার দাওয়ার নানা আয়োজন, অতিথিও আসেন, একেবারে জমজমাট, আনন্দের সীমা নেই। 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন পালন, কবিতা, গান, আবৃত্তি, নাটক এইসবের প্রস্তুতি শুরু হয় অনেক আগে, শেষ হয় ওই একদিনে। খুব মন খারাপ হয়। বৈশাখের এই মোহময় স্মৃতির টুকরো টুকরো হিরে করা কিছু সময় চোখে ঝিলিক দিয়ে যায়। পুষ্পসাঁতরা, আটবেরিয়া, হাড়িজামা, পূর্ব মেদিনীপুর। এবারের চিঠিটি পাঠিয়েছেন হীরালাল ঘোষ, খগ বৈকুণ্ঠপুর, পাঁচাল, বাঁকুড়া থেকে। প্রিয় অভিজ্ঞাপন, বেশ কবছর আগের কথা। নীল পূজায় আমরা 4 বন্ধু ভক্ত হয়ে গেলাম বাঁকুড়া জেলার পাঁচাল রত্নেশ্বর গাজন উৎসবে। 4 বন্ধু নরেন, বরেন, হরেন, আমি। হরেন আমি সাধারণ ভক্ত, প্রণাম সেবা খাটব। নরেন বরেন বেশ ডাকাবুকো। নরেন বাল ফোড়ে করবে, বরেন চড়ক ফোড়। পুরনো ভক্তরা বলেন খুব সাবধান, ডুবে জল খেলে রত্নেশ্বর ধরে দেবেন তার মতন করে। নির্জলা উপবাস 4 দিন, বুঝলে। রাতে তারা দেখি ফল জল আহার করত। নীল পুজোর রাত্রে আমরা দুজন প্রণাম সেবা খেতে ব্রত বৈতরণী পার হই। রাত্রে বানফোর নরেন ভয়ে কাঁটা থেকে দুজন ধরে আস্ত জীবকে এক ফুর ওফুর করে অন্য ভক্তের সামনে তুলে ধরত। আমি শুইতে পারবো? রত্নেশ্বর কি মহত্ব উতরে যায়। পরের দিন চরক বনের বেলা, পিঠে লোহার আকশি, ফুড়ে শূন্যে চক্রাকার ঘুরতে হবে। তার মাঝে ফুল জড়ানো হর হর মহাদেবের ডাক, ভয় ভাবনা এই প্রথম। পূজারী বলেন মহাদেবকে ডাকুন, ব্যথা তার, ভক্তের কষ্ট তিনি কি সইতে পারেন? বরেন শূন্যে চক্রাকারে ঘুরতে ঘুরতে ফুল ছড়াচ্ছে, নাম ডাকছে। তারপর ব্রত শেষে ফোড়ের স্থানে শিবজির কাছে কি লতাগুম্ম কালা ফুল দিয়েই ক্ষত মিলিয়ে যায় ক্রমশ। বান ফোরে ওই একই দাওয়ায়। বছরের নতুন দিনে আমরা স্বাভাবিক ছন্দে আনন্দে, সামান্য কাটা গেলে কত ঔষধ লাগে। আশ্চর্য মাহাত্ম্য শিবজির রহস্য বিজ্ঞান খুঁজে পায় কি? আজও ওই নিয়মের ব্রত চলে আসছে। আসলে শিবের গাজন পহেলা বৈশাখ শুরু হয় শেষ চৈত্রের সংক্রান্তির আগের দিন গাজনের সমাপ্তি দিয়ে। সেই রোমহর্ষ স্মৃতি আজও আমার মানুষ পটে রয়ে গেছে। কথিত আছে বান কৃষ্ণের যুদ্ধে নাকি কৃষ্ণের পরাজয় হয়েছিল মায়ের কৃপায়। অলক্ষ্যে মাকে ভক্তকে রক্ষা করেন। এতে নমস্কারান্তে হীরালাল ঘোষ, খগ বৈকুণ্ঠপুর, পাঁচাল, বাঁকুড়া। চিঠিটি পাঠিয়েছেন ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। বন্ধু লিখছেন, চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে চৈত্রের বিদায় এবং বৈশাখের আগমনের বার্তা পৌঁছে যায় আমাদের হৃদয়ে।
পুরনো বছরের গ্লানি এবং জরাজীর্ণতাকে বিদায় জানিয়ে নতুন একটা জীবনে প্রবেশ করি। নববর্ষের সকালে গণেশ ও লক্ষ্মী পুজো করা হয়, যা সুখ ও সমৃদ্ধি আনে। পয়লা বৈশাখ একান্তই বাঙালিদের একটি অনুষ্ঠান। প্রভাত ফেরি দিয়ে দিনের শুরু হয়। শান্তিনিকেতনে বর্ণাঢ্য অনুষ্ঠান পালিত হয় পয়লা বৈশাখে। ঐতিহ্যবাহী ঝলমলে বাঙালি পোশাকে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে সকলে। ভালো মন্দ ভোজনের দিন হলো পয়লা বৈশাখ। ফুলকো লুচি, সাদা আলুর তরকারি, মিষ্টি দিয়ে প্রাতরাশ। মধ্যাহ্ন ভোজনে বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, শুক্তো, পাবদা বা পার্শ্বের ঝাল, কষা খাসির মাংস, চাটনি, দই, মিষ্টি ইত্যাদি। এই সব এখন অতীত। পয়লা বৈশাখে এখন অনলাইনে হাবিজাবি খাবার অর্ডার দিয়ে আনিয়ে দিচ্ছে। বাঙালিয়ানা রক্ষা করতে সচেষ্ট নয় বলে আশঙ্কা হয়। হাল কথা হলো ব্যবসায়ীদের নতুন হিসেবের খাতা খোলার ঐতিহ্যবাহী উৎসব। নববর্ষের বিকেল থেকে শুরু হতো এ দোকান ও দোকান ঘুরে ঘুরে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার সংগ্রহ করা। কোন এক বিশেষ দোকানের বিশেষ আকর্ষণ ছিল হিঙের কচুরি, ছোলার ডাল আর দরবেশ। ভোজবাড়ির মতো বসে খাওয়ার আনন্দ আজও ভুলতে পারি না। কবিগুরু রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বৈশাখের স্মৃতি রোমন্থন হয় না। বৈশাখেই তার জন্ম। পয়লা বৈশাখ থেকে তিনি প্রতিটি বাঙালির হৃদয়ে স্থান করে দিয়েছেন। এই গানের সুরে তিনি এসেছেন, এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে, মূল সরে দাও উড়ায়ে। চিঠিটি লিখছেন ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10, পশ্চিম বর্ধমান থেকে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মোর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে, মোর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। আগামী 17 এপ্রিল তারিখে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভোট গণনাকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক চাঁদনী চান্দ্রান গণনা কেন্দ্রের 100 মিটার চৌহদ্দির মধ্যে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। সকাল 6টা থেকে গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত 1 দামছড়া জম্পুই এবং 3 দশদা কাঞ্চনপুর আসনের জন্য কাঞ্চনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল 8টা থেকে গণনা প্রক্রিয়া শুরু হবে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এর 163 ধারা অনুযায়ী জেলাশাসক জানিয়েছেন যে সংশ্লিষ্ট এলাকায় দ্বিচক্রযান, রিক্সা ইত্যাদি চালানো নিষিদ্ধ থাকবে। কোনো ব্যক্তি লাঠি, লোহার বড় বাঁশ, পাথর ইত্যাদির মতো বস্তু যা অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে তা বহন করতে পারবেন না এবং চলাফেরা করতেও বিধিনিষেধ থাকবে। গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে লাউড স্পিকার ব্যবহার বা লাউড স্পিকার ছাড়া অন্য কোনো মিছিল, জনসভা বা জমায়েত করা যাবে না। তবে এই নিষেধাজ্ঞা সিপিএফ, পুলিশ, নির্বাচন কাজে নিযুক্ত কর্মী, যানবাহন, কাউন্টিং এজেন্ট, মিডিয়া বা অন্যান্য নির্বাচন কমিশনের পাস প্রাপকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
আরও একটি তথ্য রয়েছে, সোশ্যাল এডুকেশন দপ্তর থেকে জানানো হয়েছে, সকল অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিশুর আধার কার্ডে 2 বার বায়োমেট্রিক আপডেট করানো বাধ্যতামূলক। একবার তাদের বয়স 5 বছর যখন হবে এবং দ্বিতীয়বার 15 বছর বয়সে। আধারের বায়োমেট্রিক আপডেট করার জন্য নিকটস্থ আধার কেন্দ্রে যেতে হবে। এই প্রক্রিয়ায় শিশুর ছবি, 10টি আঙুলের ছাপ এবং উভয় চোখের আইসি স্ক্যান করা হবে। বর্তমানে অনেক পরিষেবার জন্য আধার ভিত্তিক পরিচয় আবশ্যক। শিশুদের স্কুলে ভর্তি, বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা সহ অন্যান্য সরকারি সুবিধার জন্যও তা বাধ্যতামূলক এবং অভিভাবকরা যাতে নিরবিচ্ছিন্নভাবে তা লক্ষ্য করেন তার জন্য আহ্বান জানানো হয়েছে। আরও একটি তথ্য রয়েছে, জনজীবনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সিপাহী জেলার অন্তর্গত বিশালগড় এবং সোনামুড়া মহকুমার ভারত বাংলাদেশের সীমান্ত থেকে 500 মিটার এলাকায় রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত সময়ের মধ্যে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিএনএসএস 2023-এর 163 ধারা অনুযায়ী সিপাহীজলা জেলার জেলা শাসক এই বিধিনিষেধ আরোপ করেছেন। এই বিধিনিষেধ 12 জুন 2026 পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশে সামরিক, আধা সামরিক বাহিনী, রাজ্য পুলিশ বাহিনী সদস্যদের ক্ষেত্রে পুলিশ সুপার ও মহকুমা শাসকের জারি করা বৈধ অনুমতি প্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নির্ধারিত সরকারি কর্মচারী এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তি এবং বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিএনএসএস 2023 এর 223 ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিতাই, আজ একটা বিশেষ দিন, আর এই দিনে কিন্তু আমরা প্রত্যেকে দারুণভাবে ব্যস্ত হয়ে পড়ব। আর একটু পরেই সেই বাজার সাজার এবং খাওয়া দাওয়া নিয়ে প্রত্যেকের বাড়িতে সেই প্রচুর খাওয়া দাওয়া, কিন্তু বিশেষ করে আজকের দিনে এত এত খাবার দাবার যখন আমরা রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে, তখন তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে চিকিৎসকরা কি বলছেন, আমাদের সুস্থ থাকতে কি করণীয়। বিশেষজ্ঞরা বলছেন এই সময় অতিরিক্ত ভাজা পোড়া খাবার একদম এড়িয়ে চলা উচিত, কারণ এই সময় হজমের সমস্যা হতে পারে। বাইরে খাবার আগে খাবারের মান এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতা কি রয়েছে অবশ্যই যাচাই করুন। অতিরিক্ত মিষ্টি, পায়েস, রসগোল্লা এই ধরনের খাবার কম পরিমাণে গ্রহণ করুন। আর বিশেষত ডায়াবেটিস থাকলে অবশ্যই তা এড়িয়ে চলুন। প্রচুর পরিমাণে জল পান করুন, এতে শরীর ডিহাইড্রেট না হয়ে আপনার শরীরকে চাঙ্গা রাখবে। প্রচুর পরিমাণে জল, প্রয়োজনে দই এবং অন্যান্য ঠান্ডা পানীয় খাওয়া যেতে পারে। বিশেষজ্ঞরা বিশেষভাবে বলছেন এই সময় বাসি বা দীর্ঘক্ষণ বাইরে রাখা খাবার না খাওয়া উচিত। ফলমূল এবং সালাদ বেশি করে খাবারের তালিকায় থাকা জরুরি। অতিরিক্ত মশলাযুক্ত খাবার অবশ্যই এড়িয়ে যাওয়া উচিত, এতে গ্যাস্ট্রিকের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। খাবারের আগে এবং পরে অবশ্যই ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। একসাথে অনেক বেশি খাবার না খেয়ে বিশেষজ্ঞরা বলছেন পরিমাণ যতটা কম হবে ততটাই ভালো। প্রয়োজনে কয়েকবার খান, কিন্তু পরিমাণ অল্প অল্প করে নিন। শিশু এবং বয়স্কদের জন্য অবশ্যই হালকা এবং সহজ পাচ্য খাবার জরুরি। তো সুস্থ থাকতে আমাদের অবশ্যই এই কিছু কথা মনে রাখতেই হবে। খুব দ্রুত কাজের খবর কিছু জানিয়ে দেওয়া যায়। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট ট্যুরিস্ট অফিসারের 2টো পদ এ বেতনপত্র আহ্বান করা হয়েছে সে শূন্য পদ নিয়োগের জন্য। গ্রুপ বি গেজেটেড এই পদগুলো বেতনক্রম 10,230 টাকা থেকে 34,800 টাকা পে বন্ড রয়েছে।
4400 টাকা। আর এজন্যে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন ট্রাভেল, ট্যুরিজম ম্যানেজমেন্ট ইত্যাদি। আর বয়স হতে হবে 40 বছরের মধ্যে, 21 থেকে 40 বছর। অনলাইনে আবেদন করতে হবে 18 এপ্রিল 2026 সন্ধ্যে 5:30টার মধ্যে। এবারে জানিয়ে দিই আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর সূত্রে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোথাও কোথাও। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ শতকরা পরিমাণ ছিল 100% এবং সর্বনিম্ন 47%। বৃষ্টিপাতের কোনো খবর নেই। আর সেই সাথে রাজ্যের কোথাও কোথাও সতর্কতা জারি করা হয়েছে যে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই ছিল আবহাওয়ার পূর্বাভাস এবং সেই সাথে আজকের মতো অভিজ্ঞাপন থেকে আমরা বিদায় নিচ্ছি। নতুন বছর সবাই ভালো কাটুক, সুন্দর কাটুক, সব এই প্রত্যাশায়। আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি নিতাই, আর আমি সত্যজিৎ। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ। এরপরেই শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। Akashvani presents Morning News. Good morning, I am Abhishek Mukhopadhyay. The headlines. BJP leader Samrat Chaudhary to take oath as the new Chief Minister of Bihar at Lok Bhavan in Patna this morning. Parliamentary Affairs Minister Kiran Rijiju says Women's Reservation Bill is balanced and fulfills aspirations of every state, community and region. Death toll rises to 14 in Chhattisgarh boiler explosion incident. 250 people, including Rohingya refugees and Bangladeshi nationals, go missing after overcrowded trawler capsizes in Andaman Sea. Israel and Lebanon hold preliminary direct talks in Washington. And in IPL cricket, Chennai Super Kings beat Kolkata Knight Riders by 32 runs at the M.A. Chidambaram Stadium in Chennai. Bihar's